আসসালামু আলাইকুম। কি ডিম সিদ্ধ এগুলো কত করে? 20 টাকা। কম নাই? খাবেন? হ্যাঁ খাবেন? ইচ্ছা আপনার ইচ্ছা। ভালোভাবে সিদ্ধ করো তো। আছে গরম দিয়ে রাখা সিদ্ধ ডিম আছে লেবু শর্ট খাই যাইয়েন। এগুলো কি আপনারা হাতে বানান? ও আচ্ছা। খুব মজা আমাদের সিঙ্গারা এখানে মানে। আপনারা এখানে থাকেন রাতের বেলা? জি আমি এখানে 30 বছর। 30 বছর আছেন? এখানে 30 বছর। মানে এগুলোতে ফ্যামিলি আছে। ও আচ্ছা। আপনার ছেলে সন্তান? ছেলে আছে একটা, ছেলে কি করে? রাজমিস্ত্রির কাজ করে। ও তার মানে এখানে থাকেন না? না এমনি হাতে দিলেই হবে। ডিম 20 টাকা পিস। এই যে এটা নেওয়া যায়? ঠিক আছে, বিসমিল্লাহ। ভিজানোর পানি নাই? পানি নাই? আছে আছে। একটু পানি দেন তো, একটু ভিজানো। এমনি একটু ভিজা পানি লাগা দেন। দেন এখন না। এগুলো পানি করতে নিয়ে আসেন আপনারা? এগুলো কুবের পানি। ঝর্ণা থেকে? রিঙ্কল ঝর্ণা থেকে? ঝর্ণা থেকে পানি এর দূরে যাই চার মনে। ঝর্ণার পানি খাওয়া যাচ্ছে না এখন। এখানে কূপের পানি মানেও ঝর্ণার মতোই আর কি, চুয়ে পানি আসা। ঝর্ণার পানি খাওয়া যায় কখন? ওই বর্ষাকালে? হ্যাঁ বর্ষাকালে না, এখন তো বর্ষা। এখন আপনি ওই ফার্স্ট গাছে ফেললে একবার আগাচ্ছেন খাইতে হবে। একবারে উপর থেকে? উপর থেকে। এখানে এখন কত ময়লা করেন না, হুম। কাগজ দৌড় ওদেরকে ফেঁসাবো করে দিই। হ্যাঁ, কোনো বিচিত্র আছে না। এগুলো খাওয়া যাবে না। হ্যাঁ কোনো বিচিত্র। আমি চাই সেদিন নিজে চোখে চাই খারাপ জিনিস খেয়ে আপনার এখান থেকে আপনার সংসার ভালোভাবে চলে নাকি আর কোনো ইনকাম আছে? জামাই আছে একটা, ও ইনকাম আছে। জামাই একটা আমার কাছে আছে, ও কি করে? সিমসি চালায়। সিএনজি চালায়? মানে ওই যে ওই রোড থেকে এখান পর্যন্ত নিয়ে আসে নাকি? ও আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার এখানেও স্বামী স্ত্রী দুজন থাকেন, আর কেউ থাকে না? না। ও আচ্ছা। বিট লবণ নেন। না, লবণ। হুম? শুধু বিট লবণ, এটা কিছু দেওয়া নেই। হুম। শুধু বিট লবণ খেতে পারবেন, ভালো। কি লেবুর শরবত বানান নাকি? হ্যাঁ না। হুম, কি দিয়ে বানান আপনারা? চিনি লবণ লেবু এই? এই। ও আচ্ছা। এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে দুপুরে? দুপুরে অর্ডার দিলে ব্যবস্থা আছে। আগে অর্ডার দিয়ে তারপর দিকে যেতে হবে, ওখান থেকে এসে তারপরে রান্না হবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। না রান্ধলে গেলে তো আপনি কে খাইব কে খাইতো না, নষ্ট হয়ে যাবে। আসলেই তাই। হুম, যা অর্ডার দিব তার খাতে একবার টাটকা খাবার। টাটকা খাবার, বাসি কোনো জিনিস না আমার কাছে। আচ্ছা, মনে করেন যে এখানে এখানে বিদ্যুৎ আছে? আছে না, ওই যে ফ্রিজ চলে, ওই যে কারণ খাবার। ও আচ্ছা আচ্ছা, আমি মনে করেছিলাম যে ইয়ে নাই, বিদ্যুৎ নাই। না বিদ্যুৎ আছে, আচ্ছা, বিদ্যুতের 6 বছর না আগে সৌর বিদ্যুৎ আছে। আপনারা কি মানে আদিবাসী নাকি? না, আমার জন্মস্থান ফেনী। আমি এখানে 30 বছর। ও আচ্ছা আচ্ছা। আমি আগে শীতন্ড ছিলাম, এই জায়গাতে আছি 30 বছর। এই যে ফার এটা আমার নামে লিস। আপনার নামে হ্যাঁ লিজ? এটা কিভাবে হয়? লিস, এটা 99 বছর। ওই যে গাছ লাগাইছি, গাছের অর্ধেক সরকার নিবে, অর্ধেক আপনার? অর্ধেক আমার। ও, তো গাছ যে আপনি কাটবেন হ্যাঁ এটা উপরে জানিয়ে কাটতে হবে?
এটা সরকার বিক্রি করবো, ফাটিয়ে ফাটিতে বিক্রি করবো। হুম। তো অর্ধেক পয়সা আমি খামো, অর্ধেক সরকার পাবে। ও আচ্ছা আচ্ছা, এই তাও তো ভালো। হ্যাঁ, ওই যে যে এটা তো এই দেশের ওই দিয়ে গেছেন না জনাত গেছেন, হ্যাঁ, হ্যাঁ, গাছগুলো দেখছেন না, এগুলো সব পাবলিকের হয়েছে, ও সরকারের জন্য। সরকারের যে একটা গাছ থাকতো না, মানুষে কাটিয়ে দিতে হবে, বুঝতে পারছি। এগুলো পাবলিকের হয়েছে। অর্ধেক সরকার পাইব, অর্ধেক পাবলিকের, ও, মানে এক একের করে লিস্ট করে দিয়েছে সরকার। বুঝতে পারছি। এই পাহাড়ে যদি আপনারা গাছ না লাগিয়ে যদি অন্য কোনো কিছু করেন ওইটা তো আগে বুঝি নেই, যদি অন্য কিছু বাগান টাগান করতাম, হ্যাঁ হ্যাঁ, বাগানে যে লেবু বাগান করতে ইতাম, অন্য বাগান থাকতো না, মালটাও করতে পারতেন। খাইলেই হবে আপনার ইয়ে বান্দরে। বাদর আছে? বান্দর প্রচুর বান্দর ন, ও আচ্ছা, নয়তো খালি গাছ লাগাইতো নি, মানুষে ফল ফুলের গাছ লাগাইতো না, এই লেবু খানা বান্দরে, লেবু খাইতো না। ওই তো বান্দর তো ভালো আছে হ্যাঁ, তাহলে। লেবু খাইতো না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। টাকা দিয়েছেন? হ্যাঁ দিছি, ও আচ্ছা লেবু খাইতো না। আচ্ছা, ঠিক আছে আঙ্কেল, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।